গত ৪৮ ঘণ্টা ধরে বিশ্বের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম উধাও হয়ে গেছে। সিআইএ থেকে শুরু করে মোসাদ সবাই এখন একটিমাত্র প্রশ্নের জবাব খুঁজে বেড়াচ্ছে। আসলে কি ঘটল ইরানের উত্তরাঞ্চলের সেই বিস্তীর্ণ মরুভূমিতে? সেখান থেকে আসা স্যাটেলাইট চিত্র এমন এক ভয়াবহ সত্যের মুখোমুখি করেছে বিশ্ব নেতাদের, যা তাদের চিন্তার জগতে ধস নামিয়েছে। সাধারণ কোনো সামরিক অনুশীলন কিংবা নতুন কোনো অস্ত্রের পরীক্ষা বলে এটিকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান এমন এক প্রযুক্তির সামনে এনেছে যা পৃথিবীর বর্তমান যুদ্ধবিগ্রহের ধারণাকে চ্যালেঞ্জ করে বসেছে। যখন সংবাদটি প্রথম প্রকাশিত হয় তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো ইরানের কোনো পুরনো মিসাইল পরীক্ষা কিংবা তাদের নিত্যনৈমিত্তিক সামরিক কসরতের অংশ। কিন্তু স্যাটেলাইট থেকে আসা ছবিগুলো যখন হাইটেক ল্যাবে বিশ্লেষণ করা হলো তখন চমকের পালা শুরু হলো। ইরান এমন একটি যানের পরীক্ষা চালিয়েছে যার গতি প্রতি ঘন্টায় ১২০০ কিলোমিটারের বেশি। ভাবা যাক, একটি সাধারণ গাড়ি বা ট্যাঙ্কের গতি যেখানে ঘন্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, সেখানে ভূমিতে চলমান এই যানটি প্রায় সুপারসনিক গতিতে ছুটে চলেছে। এটি কোনো বিমান নয়, আকাশে উড়ছেও না, আবার সাধারণ কোনো চাকাযুক্ত যানও নয়। তবে এটি মাটির উপর দিয়ে এমনভাবে ধেয়ে যাচ্ছে যেন মহাকাশ থেকে নেমে আসা কোনো উল্কা। এই অবিশ্বাস্য গতি অর্জন করা মাটির উপর দিয়ে চলমান কোনো যানের পক্ষে প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব, কারণ এত উচ্চ গতিতে কোনো যান চালানোর জন্য যে শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন, সেই ইঞ্জিন থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা সহ্য করার মতো উপাদান বিশ্বের অতি অল্প কয়েকটি দেশের কাছেই আছে। অথচ বছরের পর বছর ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান কিভাবে এই অসম্ভব সম্ভব করল, বিশ্লেষকরা হিমশিম খাচ্ছেন সেই প্রশ্নের উত্তর দিতে। এই রহস্যময় যানটি দেখতে অদ্ভুত, কিন্তু এটি কোনো সাধারণ ফাইটার জেটের মতো নয়, আবার ট্যাঙ্কের মতো ভারী নয়। এর আকৃতি এবং গঠন এমন এক পলক তাকালে মনে হবে এটি কোনো ভিনগ্রহের প্রযুক্তি। অনেকেই মনে করছেন ইরান হয়তো তাদের পুরনো ফাইটার জেটের ইঞ্জিনকে পুনরায় ব্যবহার করে এই অদ্ভুত প্ল্যাটফর্মটি তৈরি করেছে। কিন্তু একটি বিমানের ইঞ্জিন কোনো ভূমিতে চলমান যানে বসানো অবিশ্বাস্য কঠিন কাজ, কারণ যেখানে বাতাসের চাপ এবং ভূমির ঘর্ষণ সম্পূর্ণ ভিন্ন। আবার অন্য দলের মতে এটি কোনো মিসাইল ইঞ্জিন দিয়ে চালিত হতে পারে। যদি তাই হয় তবে তা যুদ্ধক্ষেত্রের চরম বিপর্যয় ডেকে আনতে পারে, কারণ মিসাইল ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী এবং সেই শক্তি যদি কোনো নিয়ন্ত্রিত যানে ব্যবহার করা যায় তবে সেটি শত্রুপক্ষের জন্য দুষ্কর স্বপ্ন হয়ে দাঁড়াবে। কিন্তু ইরান একা এই কাজ করেছে এমনটা ভাবা কঠিন। এখানে আসছে একটি বড় সন্দেহের ছায়া। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক গভীর হওয়ার পেছনে কি এই নতুন প্রযুক্তির আদান প্রদান রয়েছে? সম্প্রতি রাশিয়া থেকে ইরানে অনেকগুলো কার্গো বিমান গেছে বলে খবর পাওয়া গেছে। সেই বিমানগুলোতে ঠিক কী ছিল তা জানা নেই, কিন্তু প্রযুক্তিবিদরা অনুমান করছেন ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে উন্নত ইঞ্জিন এবং তাপ সহনশীল বিশেষ ধাতু সংগ্রহ করেছে। রাশিয়ার কাছে এমন কিছু সামরিক প্রযুক্তি আছে যা পশ্চিমাদের কাছে নেই। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে, আর বিনিময়ে রাশিয়া হয়তো ইরানকে এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছে। এটা যদি সত্য হয় তবে এই মরুভূমির পরীক্ষাটি কোনো একক ঘটনা নয়, বরং দুটি শক্তিশালী রাষ্ট্রের যৌথ কৌশলের অংশ। ইরান সরকার এখন পর্যন্ত এই ঘটনায় কোনো সরকারি বক্তব্য দেয়নি। তাদের এই নীরবতা আরও বেশি ভয়ের কারণ। সাধারণত কোনো দেশ যখন কোনো সামরিক সাফল্য অর্জন করে তখন তা গর্ব নিয়ে অর্জন করে, কিন্তু ইরান এখনও নীরব। এই নীরবতা কি ইঙ্গিত দিচ্ছে যে তারা আরও বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে বিশ্বকে অন্ধকারে রাখতে চাইছে যাতে তাদের প্রকৃত সক্ষমতা বোঝা যায়? গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে ইরান তাদের সামরিক গবেষণা ভূগর্ভস্থ বাংকারে চালায়, যা স্যাটেলাইটের চোখ এড়িয়ে যায়। এই বিশাল বাংকারগুলোতে কি ঘটেছে তা কেউ জানে না। হঠাৎ করে এই পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ইরান ইঙ্গিত দিল যে তারা বহু বছর ধরে নিঃশব্দে এই কাজ করে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রাখলে এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায়। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে একটি অঘোষিত যুদ্ধ চলছে। ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক F-35 যুদ্ধবিমান, যা রাডারের চোখ এড়িয়ে যেতে পারে। আমেরিকার সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রেখেছে, কিন্তু ইরান এই মরুভূমির যানটি দিয়ে হয়তো সেই ভারসাম্য নাড়িয়ে দিতে চাইছে। এই যানটি যদি সত্যি সুপারসনিক গতিতে চলতে পারে তবে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে ধরা অসম্ভব হবে। রাডার হয়তো এটিকে ধরবে, কিন্তু এত উচ্চ গতিতে ছুটে আসা একটি বস্তুকে কোনো মিসাইল দিয়ে আটকানো প্রায় অসম্ভব। অর্থাৎ ইরান হয়তো এমন একটি প্রযুক্তি হাতে পেয়েছে যা ইসরায়েলের বিমান আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।
স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে মরুভূমির ওই এলাকায় ইরান বিশেষ কিছু স্থাপনা তৈরি করেছে। মনে হচ্ছে এটি কোনো একদিনের কাজ নয়, বহু বছর ধরে তারা সেখানে গোপনে কাজ চালিয়ে আসছিল। এই দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং হঠাৎ করে এই পরীক্ষা চালানো, এর মধ্যে একটা সুনির্দিষ্ট বার্তা রয়েছে। ইরান জানান দিচ্ছে যে তারা আগের মতো দুর্বল নয়, তারা নিষেধাজ্ঞার ফাঁকেও নিজেদের সক্ষমতা বাড়িয়েছে। এই রহস্যময় যানটি কি মানবহীন? এটি কি কোনো পাইলট ছাড়াই চলতে সক্ষম? যদি তাই হয় তবে এটি আরও ভয়াবহ, কারণ মানবহীন যান হলে এটিকে আত্মঘাতী মিশনে পাঠানো যেতে পারে, যেখানে কোনো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্বব্যাপী এই উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান এই প্রযুক্তি দিয়ে ঠিক কী করতে চায়? তারা কি আসলেই কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল তাদের শক্তি প্রদর্শনের একটি অংশ? সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরান এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে পিছু হটা তাদের পক্ষে সম্ভব নয়। তারা যদি সত্যি এমন একটি যান তৈরি করতে সক্ষম হয় যা মিসাইলের গতিতে চলতে পারে এবং যা রাডারে ধরা পড়া কঠিন, তবে তা ভবিষ্যতের যুদ্ধের ধরন বদলে দেবে। শত্রুপক্ষের পক্ষে আক্রমণটি ঠেকানো তা দূরের কথা, এটিকে শনাক্ত করাও কঠিন হবে। বর্তমানে আন্তর্জাতিক মহল এই ঘটনার প্রতি গভীর মনোযোগ দিয়েছে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এখন ইরানের প্রতিটি নড়াচড়া নজরে রাখছে। তারা জানতে চাইছে ইরান এই প্রযুক্তি নিজেরা উদ্ভাবন করেছে নাকি কোনো বড় শক্তির সাহায্য নিয়েছে। রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি মাথায় রাখলে এই সন্দেহ আরও বাড়ে। কিন্তু ইরানের অতীত ইতিহাস দেখলে বোঝা যায় তারা অসম্ভবকে সম্ভব করতে জানে। তারা নিষেধাজ্ঞার মধ্যেও ড্রোন তৈরি করেছে, উন্নত মিসাইল তৈরি করেছে। এবার তারা হয়তো এমন একটি দুর্জয় অস্ত্র হাতে নিয়ে এসেছে যা পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে রুখে দাঁড়ানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হলো পশ্চিমারা। আমেরিকা এবং তার মিত্ররা এখন ভাবছে এই নতুন প্রযুক্তি কি তাদের আধিপত্যের জন্য হুমকি হয়ে উঠবে। ইরান যদি এই প্রযুক্তি আরও উন্নত করে এবং এর ব্যাপক উৎপাদন শুরু করে, তবে তা পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আরও বাড়বে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়বে। এই সব কিছু মিলিয়ে বিশ্ব এখন এমন এক দুশ্চিন্তার মুখোমুখি দাঁড়িয়ে। ইরানের এই নীরব আগ্রাসন কি তৃতীয় বিশ্বযুদ্ধের মহাসড়কের শুরু, নাকি এটি কেবল কূটনৈতিক টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার একটি কৌশল? স্যাটেলাইটের চোখ ধাঁধানো এই যানটি আসলে কি? এটি কি কোনো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম, নাকি এটি কোনো সাইবার যুদ্ধের হাতিয়ার? প্রশ্নগুলোর শেষ নেই, কিন্তু উত্তর কারো কাছে নেই। ইরানের মরুভূমির এই রহস্য এখন সারা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। আগামী কয়েকদিনে বা কয়েক সপ্তাহে এই ঘটনার খতিয়ান নিয়ে আলোচনা চলবে। বিশেষজ্ঞরা তাদের মতামত দেবেন, কিন্তু ইরান তাদের বক্তব্য না দেওয়া পর্যন্ত এই রহস্যের সমাধান অজানাই থেকে যাবে। এই একটি জিনিস স্পষ্ট, ইরান আর আগের মতো নেই। তারা প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তাদের এই সাফল্য কেবল তাদের শত্রুদের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা হবে সেই দিকেই সবার নজর এখন। কিন্তু যতদিন পর্যন্ত ইরান তাদের মৌনতা ভঙ্গ না করছে, ততদিন পর্যন্ত এই উত্তেজনা বজায় থাকবে। বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো জানে এই নীরবতার পরে যা কিছু আসবে তা হয়তো আরও ভয়ঙ্কর। হয়তো এই মরুভূমির গভীরে আরও কিছু লুকিয়ে আছে যা এখনও পর্যন্ত ধরা পড়েনি। হয়তো এই পরীক্ষা ছিল কেবল বরফের টুকরোর চূড়ো, কিন্তু তার নিচে লুকিয়ে আছে আরও অনেক কিছু। আপাতত সবাই অপেক্ষা করছে সেই অজানা ভয়ের জন্য। ইরানের এই রহস্যময় যান পৃথিবীর ইতিহাসে কি লিখিত হবে সেটি এখন দেখার বিষয়। পৃথিবীর ইতিহাসে অনেক পারমাণবিক প্রযুক্তি এসেছে, কিন্তু ইরানের এই সাম্প্রতিক পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি একটি মানসিক চাপের হাতিয়ার। বিশ্বের শক্তিশালী দেশগুলো যখন নিজেদের অজয় ভাবছিল, ঠিক তখনই ইরান তাদের এই প্রযুক্তির মাধ্যমে জানিয়ে দিল যে যুদ্ধের নিয়ম বদলে যেতে পারে। হয়তো আগামীকালই কোনো সংবাদ শিরোনাম হবে যে ইরান আরও উন্নত প্রযুক্তি নিয়ে এসেছে, কিংবা হয়তো এই রহস্য আরও গভীর হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইরান তাদের এই নীরবতা ভঙ্গ না করছে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোকে অন্ধকারে থাকতে হবে। এই অজানা ভয়, এই অনিশ্চয়তাই হলো সবচেয়ে বড় অস্ত্র, আর ইরান সেই অস্ত্রটি এখন সফলভাবে ব্যবহার করছে। আপনার কি মনে হয়, ইরানের এই রহস্যময় যানটি কি সত্যিই বিশ্বশান্তির জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে, নাকি এটি কেবল একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ? আপনার মতামত জানান আমাদের কমেন্টে। আর এই ধরনের রহস্যময় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সত্য অনেক সময় আমাদের চোখের সামনে থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না। পরবর্তীতে কোনো বড় সংবাদ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, কারণ পৃথিবী এখন আর নিরাপদ নেই।